আসসালামু আলাইকুম। ভিএআর থাকার পরও কেন বাজলো না রেফারির বাঁশি? হ্যারি কেইনের এই চ্যালেঞ্জকে ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অনেকেরই মতে এটি স্পষ্ট ফাউল, কিন্তু রেফারি ক্লেম তুরপে খেলা চালিয়ে যেতে দেন। এরপরই আসে গুরুত্বপূর্ণ গোল। তাহলে সিদ্ধান্তটা কি সঠিক ছিল নাকি রেফারির বড় ভুল? চলুন একটু আলোচনা করে দেখা যাক। রিপ্লেতে দেখা যাচ্ছে বল দখল নেয়ার সময় কেইনের সঙ্গে নরওয়ের ডিফেন্ডারের শারীরিক সংঘর্ষ হয়। ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেইন মাটিতে পড়ে যান এবং নরওয়ে খেলা চালিয়ে যান। এখান থেকে বিতর্ক শুরু। অনেক দর্শকের মতে হ্যারি কেইনকে ফেলে বলের নিয়ন্ত্রণ নেয়, আর এখানে ফাউল দেওয়া উচিত ছিল। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি ছিল স্বাভাবিক শারীরিক লড়াই এবং রেফারির সিদ্ধান্ত মাঠের ব্যাখ্যার মধ্যে পড়ে। আপনি ছবিতে ভালোভাবে খেয়াল করুন, 34 মিনিট 51 সেকেন্ডে নরওয়ের এক আক্রমণ থেকে পাল্টা আক্রমণে যায় ইংল্যান্ড। বল তখন পায়ে হ্যারি কেইনের। 34 মিনিট 49 সেকেন্ড নরওয়ের এক প্লেয়ার হ্যারি কেইনকে পিছন থেকে এসে তার পায়ে আঘাত করে এবং হ্যারি কেইন সাথে সাথে বলটা লুজ করে এবং ওইখানেই পড়ে যায়। সাথে সাথেই আবেদন জানায় আম্পায়ারের কাছে, কিন্তু আম্পায়ার সেটা মোটেও কানে নেয়নি এবং ভিএআর এর সহযোগিতাও তখন নেয়নি। ফলাফল এর পরপরই সেই বল থেকেই নরওয়ের দুর্দান্ত গোল। নরওয়ের এর গোল নিয়ে চলছে তুমুল বিতর্ক যে ভিএআর থাকার সত্ত্বেও আম্পায়ার কেন এই গোলটা নরওয়েকে দিল এবং এটা ফাউল থাকা সত্ত্বেও কেন বাঁশি বাজালো না। এটা নিয়ে ফুটবল মহলে এখন চলছে তাই তুমুল বিতর্ক। ফিফা কি তাহলে রেফারিকে বলেই দিল যে আজকে ম্যাচে কাকে জেতাতে হবে, নাকি এটা রেফারির চরম একটা ভুল বলে আখ্যায়িত করবেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।